অথবা সাগরের কিনারায় এসে মাছ ইউনূস আলাইহিস সালামকে এক কথায় ওগলে দিলেন। যতদিন ছিল ইউনূস আলাইহিস সালাম ফেকা হয়ে গেছে, গা নরম হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে একটা লাউ গাছ ওখানে লাগাই দিলেন। কি গাছ? লাউ গাছ। লাউ গাছের ছায়ায় সে আরাম ফরমাচ্ছেন। স্থির হলেন। হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে নবীদের সুন্নত হলো কদু খাওয়া, লাউ খাওয়া। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে সুন্নতের প্রকাশটা ঘটছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى آخر الآية. عن معاذ بن جبل أن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة جردا مردا مكحلين أبناء 30 أو 33 سنة. رواه مشكة المصابيح أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি। আজকে আমাদেরকে যে মহান রব পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করার পরে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহানত্ব প্রকাশ করার যে মহান মাহবুদ আমাদেরকে দান করে দিলেন, সেই মহান মাহবুদের দরবারে কালিমাতু শুকুর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আমাদের প্রাণপ্রিয় রাসূল সবের উদ্দেশ্যে তেনার শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি
পবিত্র কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা, সূরাতুল বাকারা। সূরা বাকারার 152 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত, দুইটি আয়াত, এর সাথে সাথে মিশকাতুল মাসাবিহ 5396 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, এর সাথে সাথে আমলিয়াত জীবন সঠিকভাবে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখন কামকাজের দিন তো লোক এখন কম আসতেছে, তা যে সূরা থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, এই সূরার দুইটি আয়াতের মধ্য থেকে প্রথম আয়াতের একটি ওয়ার্ড থেকে গত 3 জুমা কথা বলে আসতেছি। আজকেও এই আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করার মাধ্যমে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে যে হাদিসটি আমি আপনাদের সামনে বলছি, এই হাদিসটি আমাদের অত্যন্ত পরিচিত একটি হাদিস, মিশকাতুল মাসাবি। কারণ যখন আমরা আলেমে পড়ছিলাম তখন এই কিতাবটা আমাদের ছিল আলেম ক্লাসে। আবার এই কিতাবটি ক্লাস 9, 10 কিছু হাদিসের সমন্বয়ে এই একটি বই মিশকাত, এটি আমাদের ছিল। তাই এই হাদিসের যে তথ্যবহুল কিছু শিক্ষা আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়, যে এই দুনিয়াতে যারা মোমেন, যারা ইমানদার দাবি করে, ইমানদার বলে স্বীকৃতি দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম রাখে, দেখার উদ্দেশ্য নয়, আল্লাহর নবীর জিয়ারত, বাইতুল্লাহ এর সাথে সাথে হজের উদ্দেশ্যে, উমরা হোক আর হজ হোক, যারা ইমানদারিত্বতা প্রকাশ করে, আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা মৃত্যুর পরে আমাদের কামনা বাসনা সেটি হলো আমরা জান্নাত পেতে চাই। বলেন ঠিক কিনা? আমরা জান্নাত পেতে চাই। মুমিনদের এটাই কামনা, আমরা জান্নাতে যাব। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, এরাই হবে প্রকৃত আল্লাহওয়ালা। আর কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। এ কথাটা হাদিস দ্বারা প্রমাণিত। এক বুড়ি কাঁদতেছে কথা শোনার পরে আল্লাহর নবীর সামনে, যে আমি তো বৃদ্ধা, আমি জান্নাতে যাব না, এ কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণপ্রিয় হাবিব তিনি জবাব দিলেন,
মা, যখন তোমার আমল আল্লাহ কবুল করবে, তোমার উপরে আল্লাহ যখন খুশি হবে, যখন তোমাকে জান্নাত দেবেন, ওই সময় তোমার এই বয়সটা থাকবে না, তখন তোমার বয়স হবে 30 থেকে 33। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বয়স্কা মহিলার কান্না বন্ধ হয়ে গেল। তো এটাই বাস্তবতা। যারা বয়স্ক হবে বা বয়স্কা মহিলা হবে, মহিলাদের জন্য তো জান্নাত আল্লাহ পাক দেবেন তা নয়। মহিলারা তো চলতে পারবে না, তারা তো স্বামী স্ত্রী আনন্দ করতে পারবে না, তাদের যৌবন তো শেষ। জান্নাত ঘুরে দেখতে হবে, হাঁটার মতো শক্তি লাগবে, দেখার মতো চোখ লাগবে। এই বৃদ্ধা বয়সে তো হবে না, কারো আছে কোমর বাঁকা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন দেখেন, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 5396। এই হাদিসটি গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহলুল জান্নাতি জুরদুমুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলি সিয়াবুহুম। তিনি বলতেছেন, আহলুল জান্নাতি জুরদুন মুরদুন, জান্নাতবাসী যারা হবে এদের গোফ দাড়িবিহীন হবে। জুরদুন মুরদুন, যারা জান্নাতে যাবে এদের কোনো দাড়ি থাকবে না, এদের কোনো গোফ থাকবে না। তারপরে বলছে কি, কাহলা লা ইয়াফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবন কখনো শেষ হবে না। তারপরে বলছে কি, ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, তাদের কাপড় কখনো পুরাতন হবে না। জান্নাতি যারা হবে এদের যে জান্নাতের পোশাক থাকবে, এদের পোশাকটা কখনো পুরাতন হবে না এবং কখনো ময়লা হবে না। তাহলে দেখেন এই হাদিস থেকে আমরা কি পেলাম, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বুড়িকে বলছিল যে কোনো বয়স্কা মহিলা, কোনো বয়স্ক পুরুষ অথবা যাদের বয়স হয়েছে এরা জান্নাতে যাবে না। তখন তো বুড়ি কাঁদতে শুরু করছে। এই হাদিসের অনুবাদ কি দাঁড়ায়, তো জান্নাতে গেলে কি হবে, কোনো দাড়ি থাকবে না, গোপ থাকবে না, তাদের যৌবনের কোনো শেষ নাই। আর যদি বুড়া বুড়ি জান্নাতে যায়, ওদের তো যৌবনে নাই দুনিয়াতে। তা আমল আল্লাহ পাক কবুল করে নিয়ে তাদেরকে কি করবেন, যৌবনে ভরা, কোনো দাড়ি চুল থাকবে না, সব ক্রিম শেপ, হুষ্টপুষ্ট যুবক হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ওই জান্নাতের মধ্যে আনন্দ আল্লাহ পাক তাদেরকে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস দেখেন, 5000, এটা 397 নম্বর হাদিস। এটা এই হাদিসটি মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কি বলতেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতবাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, জুরদান মুরদান মুকাহহালিনা, যখন জান্নাতে তারা প্রবেশ করবে
এদের বয়স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সালাসিন আও সালাসাতুন ওয়া সালাসিনা সানা, তাদের বয়স হবে 30 এবং কারো বয়স হবে 33। তাহলে বলেন যারা জান্নাতি হবে তাদের বয়স কত হবে? মুখস্থ করেন, 30 থেকে 33। কোনো দাড়ি পাকা লোক থাকবে না, যাদের কোমর বাঁকা হয়েছে ওই বাঁকাওয়ালা লোকের ইবাদত আমল নামাজ রোজা সব কবুল হয়েছে, ওই ব্যক্তিটা জান্নাতি। আল্লাহ কি করবেন? তার বয়স, সে মৃত্যুবরণ করছে 100 বছর, 110 বছর, 90 বছর, 95 বছর, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক কী করবেন? বয়স কমে নিয়ে 30 অথবা 33 করে দিয়ে যৌবনে ভরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেল, জান্নাতে ঢোকার পরে তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতে যাও, যে যা মন চায় তা তোমরা খাও, এখানে কেউ বাধা দিবে না। আর এমন জান্নাত আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলছে যে মুমিনদেরকে যে একটা করে জান্নাত দেওয়া হবে, ওই একটা জান্নাত 10টা পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা ঘুরে আপনি শেষ করতে পারবেন না, এত বড় জান্নাত আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিদেরকে দান করবেন। জান্নাতে কোনো পায়খানা হবে না, কোনো বাতাস বের হবে না, ওখানে যাহা কিছু আপনি খাবেন, যদি বলেন আজকে জান্নাতি মদ পান করব, কি করব? জান্নাতি মদ, জান্নাতে মদ আছে, জান্নাতে শরাব আছে। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ পাক খাওয়াবেন। সব খাচ্ছে, খাওয়ার পরে ওগুলো তো হজম হওয়া দরকার, না হলে তো জান্নাতের মধ্যে পেট ফিকে অনেক বড় হবে, বাস্ট হয়ে যাবে। তখন হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতীরা যত খাক না কেন, শুধু এই যে আমরা ঢেকুর মারি, খাওয়ার পরে যে ঢেকুর সারি, এই ঢেকুর হবে 2-1 বার, সব হজম। বলেন সুবহানাল্লাহ। সব হজম, কিছুই থাকবে না। আর জান্নাতে আমরা যারা এখানে আসি, এটা একটা মসজিদ, এটাও একটা জান্নাতের বাগান। তা আমরা যারা জান্নাতে যাব, আমাদের সাথে কি সঙ্গী থাকার প্রয়োজন আছে না নাই? বলেন, আছে না? তা দুনিয়াতে আমরা স্ত্রীদেরকে খুব মহব্বত করি, ভালোবাসি। যখনই বিছানায় যাই বলি যে গো আমার প্রিয়া, তোমাকে তো খুব ভালোবাসি। প্রশ্ন করে যে ভালো তো বাসো, ঠিক আছে, কিন্তু মরার পরে আমাকে কি জান্নাতে নেবে না? তুমি কি একাই জান্নাতে থাকবে? তখন আমরা কি বলি? হ্যাঁ, জান্নাতে গেলে তুমিও যাবে, আমিও যাব, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই যে বলি। এখন দেখেন, স্বামী জান্নাতে গেছে, স্ত্রী জাহান্নামে, তখন কিন্তু স্বামীর ক্ষমতা থাকবে না তাকে জাহান্নাম থেকে বের করে একসঙ্গে থাকার। এখন তো ওই পুরুষটার স্ত্রীর দরকার।
তখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে কি করবেন, 70টা হুর তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর দেখা যায় যে স্ত্রীও জান্নাতে, স্বামীও জান্নাতে, দুইজনেই। এখন এর সাথে স্ত্রীটা স্বামী পাবে, ওই স্বামীকে দেওয়া হবে যে স্বামী দুনিয়াতে গ্রহণ করছে, যে স্বামীর সঙ্গে সংসার করছে, ওই স্বামীকে দেওয়া হবে। এখন যদি বলি যে আমার স্ত্রী আমার সাথে, আমি জান্নাতে, স্ত্রীও জান্নাতে, এখন অন্যজন দেখতেছি আমার বন্ধু আব্দুর রহমান হয়তো 70টা হুর নিয়ে ঘুরেছে, 70টা হুর, আমার একটা স্ত্রী, এটা কি হবে? আর জান্নাতে যখন আমরা যাব আমাদের শক্তি হবে 400 যুবকের শক্তি। বলেন সুবহানাল্লাহ। 400 যুবক, এই যে দুনিয়াতে 400 যুবক এক জায়গায় করেন, তাদের শক্তি কেমন হবে? ঠিক তেমনি এই 400 যুবকের শক্তি আমাকে আপনাকে আল্লাহ পাক দান করবেন। আপনি জান্নাতে খান, দান, যা করেন, মেলামেশা করেন, স্ত্রীর সাথে যা আপনি করেন, ফুর্তি করেন, সব করতে পারবেন যখন তখন, কোনো সময় নেই। আর দুনিয়াতে আমরা কি করি? স্ত্রীর মহব্বতে গেলে, একবার গেলে নাই 7 দিন খবর নাই, এরকম হবে না। তাহলে আল্লাহ পাক উপহার দিবেন 70টা হুর। কয়টা হুর? 70টা হুর আল্লাহ পাক দান করবেন। স্ত্রীও থাকবে, হুরও থাকবে, আপনার যেটা মন চায়। স্ত্রীরও মন খারাপ হবে না, হুরদেরও মন খারাপ হবে না, কারণ ওখানে আনন্দ আর আনন্দ, শুধু আনন্দ। আর হুরদের চেহারা দেখেন, আল্লাহ নবীর বর্ণনা, আসমানে যদি হুর একটা সামান্য আঙ্গুল বের করে দিত, সামান্য আঙ্গুল, পুরোটাই না, সামান্য, সারা দুনিয়ার মানুষ পাগল যে কী রে, সূর্যের আলোকে হার মানায়, চাঁদের আলোকে হার মানায়, পূর্ণিমার চাঁদের আলোকে হার মানায়, এ কী রে? সবাই খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে দেখবে কি ব্যাপারটা কি, বছর কা বছর, যুগ কা যুগ চলে যাবে, এদের খাওয়া দাওয়া পায়খানা সব কি হবে, ভুলে যাবে কি বের হয়েছে, এত সৌন্দর্য। তারপরে আরেক বর্ণনা, এই যে আমি কাপড় পরছি, এই যে কাপড় পরছি, কাপড়ের ভিতরে কি আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে কাপড়ের ভিতরে আমার কি আছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। হুরের শরীরে কাপড় থাকবে, কিন্তু কাপড়ের ভিতরে কি আছে সেটাও দেখা যাবে। মাংস আছে, মাংসর ভিতরে কি আছে? হাড় আছে, হাড় দেখতে পারবো। হাড়ের ভিতরে কি আছে সেটাও দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটাও দেখা যাবে, এত সুন্দর। আর ওখানে কি হবে, এদিকে মেলা লাগে না, মেলা, মেলা, এই যে মেলা লাগে, দেখা যায় যাত্রা, তারপরে সার্কাস, বিভিন্ন জাদু খেলা, অনেক কিছু আসে। যখন জান্নাতীদের জান্নাতে মেলা হবে, সব হুরগুলো একখানে জমায়েত হবে। জমায়েত হওয়ার পরে হুরগুলো কি করবে জানেন? ওই এখন তো টেলিভিশনের যে নায়িকাগুলো দেখতেছেন না, নায়ক নায়িকাগুলো গান করতেছে, নাচতেছে, হাসতেছে, অনেক কিছু রোমান্স দিচ্ছে। হ্যাঁ, আমরা যে জান্নাতে যাব, আমাদেরকেও হুর কি করবে জানেন? এই যে দুনিয়ার যে নায়িকাগুলো, এদের কোনো সৌন্দর্য আছে? কোনো সৌন্দর্য নাই। যখন পর্দার সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তারা যে মেকআপ নেয়, অনেক কিছু, শ্যামলা বরণ কি করে, ধপধপা সাদা করে পর্দার সামনে। এখন তো কালো মানুষও ডিএসএলআর ক্যামেরায় অনেক ফুটে উঠতেছে।
তা হুররা কি করবে? এত সৌন্দর্য, আমাদেরকে গান শোনাবে, নাচবে, আমাদেরকে আনন্দ দিবে, আমাদেরকে ধরবে, গান বাজনা হবে। এখন কি গান হবে এটা হাদিসে নাই, বলেন আছে না নাই? গান হবে, কি গান হবে এটা কিন্তু হাদিসে আসছে। হাদিসটা হলো মিশকাতুল মাসাবিহ, নামটা বলেন তো একটু, সব হোক, হাদিসের নাম বললেও সব। মিশকাতুল মাসাবিহ বলেন। হাদিস নাম্বার 5492, বলেন তো 492। এই হাদিসটা আপনি নেটে এখনই গুগলে দেন, এখনই মোবাইল যদি থাকে দেন, কি গান, হুররা কি গান বলবে জান্নাতে সেটা আছে। দেখেন হুরদের গান কি। হাদিস, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাসখাতু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এটা হলো হুরের গান। হুররা গান বলবে, নাচবে, বলবে কি, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আজকে আমরা তোমাদের জন্য উপভোগ করার মতো তোমাদেরকে আনন্দ দিচ্ছি, তোমাদের কি লাগবে, তোমরা কি চাও আমাদের কাছ থেকে, আমরা তাই দিতে আজকে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমরা দুনিয়াতে কষ্ট করেছো, তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছো, আল্লাহকে মেনেছো, তোমরা খুব কষ্ট করেছো, ইমানদারিত্বতা তোমরা প্রকাশ করেছো। এজন্য আজকে তোমাদের যা লাগবে, যা চাওয়ার, যা কিছু তোমাদের আনন্দ পাওয়ার, তোমরা তাই কি করো, আমাদের কাছ থেকে তোমরা নাও। ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবখাসু, আজকে আমরা তোমাদের নেয়ামত, ওয়া নাহনুন নাঈমা, আমরা নেয়ামত আজকে তোমাদের। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তোমরা আজকে খুশি হবে, আমরা যে ড্যান্স দেব, যে উন্মাদনা তোমাদেরকে সৃষ্টি করব, তোমরা মাতোয়ারা হয়ে যাবে, তোমরা পাগল হয়ে যাবে। কারণ তোমাদের জন্যই, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তোমাদের জন্যই আল্লাহ পাক আজকে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তোমাদের হাদিয়া, যত লোক তোমরা জান্নাতে আসবে প্রত্যেকটা লোকের জন্য 70টা করে হুর আমরা বরাদ্দ। বলেন সুবহানাল্লাহ। 70টা করে। তাহলে এই জান্নাত, এই জন্য জান্নাত শব্দের অর্থ হলো কি, বাগান, উদ্যান, মনোরম পরিবেশের একটা জায়গা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, হাদিসটার ব্যাখ্যা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। তা যে আয়াতটা আমি গত 3 জুমা থেকে কথা বলছিলাম, একটা আয়াতের অর্ধেক অংশ, আলোচনার আলোচ্য বিষয় ছিল আল্লাহকে স্মরণ। কাকে স্মরণ? তা আল্লাহকে স্মরণ যদি আমরা করি তা হুর আমরা পাবো না? কি পাবো কি না? আমরা কি জান্নাতে যাব না? জান্নাতে যাব যদি আল্লাহকে স্মরণ করতে পারি। এই জন্য হাদিসটা আজকে আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে বক্তব্য দিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত, এখানে আল্লাহ পাক বলছে কি দেখেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর স্মরণ দেখেন, ফা ইফ জুতি, অতঃপর
আযকুরকুম, যদি তোমরা স্মরণ করো আমাকে, আমিও স্মরণ করব ঠিক তোমাকে। তাহলে স্মরণটা দেখেন, একটা উদাহরণ, সূরাতুল আম্বিয়া, নাম বলেন তো, আম্বিয়া 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরেকটা আয়াত আছে 79। কত? 79। এই আয়াতের অল্প সংখ্যক একটু ব্যাখ্যা। হযরত ইউনূস আলাইহিমুস সালাম তিনি কালেমার দাওয়াত দিতে 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 বিরক্ত, ডাং মায়ের অনেক কিছু, নির্যাতন অনেক সহ্য করতেছেন। আর ভালো লাগে না, যে ভালো কথা বলি কিন্তু শোনেই না কেন, কারণটা কি? থাক, আমার সব উম্মত থাক, আমি আরেক দিকে চলে যাই। তখন উনি কি করছে? নৌকায় উঠে পান হচ্ছে, আরেকটা দেশে যাচ্ছে। তা ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি ব্যবস্থা করছেন। মাঝখানে, সাগরের মাঝখানে গিয়ে নৌকা খুব হেলাও ডুবাও করে, অনেক সমস্যা। তখন মাঝি বলে যে, কে তোমরা এমন আল্লাহদ্রোহী কাজ করছো, আল্লাহর মন তোমরা বেজার করছো, এজন্য আজকে নৌকা মাঝখানে এত ঢোলাঢুলি করতেছে। যদি আমরা যদি সকলেই মরে যাই তা আমাদের জীবন শেষ,